হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা নেক সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমার আল্লাহ বল সাথে সাথে দেরি করেন না। আল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ একটা নম্র ভদ্র ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ তোমাকে দান করে দিলাম। আর একটু জোরে কর। আজকে মাদ্রাসা এখানে মাদ্রাসায় ছাত্র দিতে চাই না, পোলাপাইন দিতে চাই না। এক সময় মানুষের নিয়ত ছিল যে মাদ্রাসায় পড়লে জানাজা পড়বে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে গিয়ে দোয়া করবে। এই নেক সন্তানের কারণে আমরা নাজাত পাবো, এই নিয়ত ছিল। কিন্তু কেউ কি না খেয়ে মরছে? কোন হুজুররা কি অভাবে ছিলেন? একজন কারি সাহেব, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মক্তবের শিক্ষক যত ভালো চলে, যত ভালো খায়, একজন কোটিপতিও এত ভালো চলতে পারে না। বলে হুজুর এটা কি বললেন? একজন মন্ত্রীও এত ভালো খেতে পারে না। আর একজন মন্ত্রী কোনো কিছু খাইলেও চিন্তা করে, আবার বিষ মিশিয়ে দিল কিনা, মেরে ফেলে কিনা, শত্রু আছে কিনা। মুয়াজ্জিন দিন রাত চলে, ইমাম সব দিন রাত চলে, আমরা কত গভীর রাত্রে চলি। কি কোন দিন খাওয়ায় আমরা জানিও না, চিনিও না, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো আলেম, কোনো প্রিন্সিপাল, কোনো উপাধ্যক্ষ, কোনো সুপার, কোনো সহ সুপার, কোনো শিক্ষক, কোনো প্রভাষক, কোনো মুহাদ্দিস, কোনো আলেম, কোনো বক্তা, আজ পর্যন্ত কোনো কিছু পরীক্ষা করে খেতে হয় না। কি ভাই কথা ঠিক না? কি বলেন? পরীক্ষা করে খাওয়া লাগছে? এটা সম্মানজনক। আমরা নিয়তটা সহি করি, নিয়তটা সহি করে। এ ভাইরা রে আমার, আল্লাহ, মানুষ যখন মরে যায় তিনটা আমল বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না, এটা চলমান থাকে। এটা সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে বলেন। তিনটা আমল মনে রাখবেন, দিলের মধ্যে গেঁথে রাখবেন। মোবাইলের এগুলো ডিলেট হয়ে যায়, কিন্তু অন্তরেরটা ডিলেট হয় না, ঠিক না? আপনারা জানেন কিনা আমি জানি না, আমার তো নামের শেষে শুধু নেসান আহমদ চাঁদপুরি লেখে। আমিও মাদ্রাসার শিক্ষক। আমি আজকে প্রায় 38 বছর আমি মাদ্রাসায় শিক্ষকতার চাকরি করি। আর এই 12 বছর এক যোগ হয়ে গেছে, এক যোগের বেশি হলো, আমি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছি। আল্লাহ রাখছেন। আমার আন্ডারে, আমার অধীনে প্রায় 35 জন চাকরি করেন। আমার ভাই, আমরা তোষামত করেও অনেক সময় ছাত্র আনতে পারি না। স্কুলে তোষামত করে না, কলেজে তোষামত করে না, ঠেললে নিয়ে দিয়ে আসে। এই কথা ঠিক কিনা? ঠেললে নিয়ে দিয়ে আসে। এই ভাইরারে আমার নবীজি বলেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চলমান, এটা বন্ধ হয় না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল আল্লাহ বন্ধ করে না।
এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত চলমান থাকে। কয়টা আমল? ও জোরে বলেন। তিনটা আমল। এক নম্বর, মিন সাদাকাতিন জারিয়াতিন। একটু আলহামদুলিল্লাহ কর, আওয়াজ হয়। জোরে বলেন। দিছে কে? নেয় কে? বোবা বানাইছে কে? জবান দিছে কে? অন্ধ বানাইছে কে? এই চোখ দিছে কে? আমাদের বুঝ নাই। এই শক্তিটা তো আল্লাহ। আমরা আকাম কুকামে শক্তি ব্যয় করতে পারি, ভালো কাজে পারি না, ঠিক না? ভালো কাজে পারি না। মারামারি একটা লাগিয়ে দেন, ঠেলা রে ঠেলা, খাইয়া লাগবে কি, ঠিক না? কিন্তু ভালো কাজে নেই। আমার রাসূল বলেন, মানুষ মারা যায়, সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বন্ধ হয় না। তার মধ্যে এক নম্বর হলো সদকা। যেটা বলেন কি? যেই সদকাটা চলমান থাকে, সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, মুক্তব, রাস্তা, গাছ লাগাইছেন, দিঘি কাটাইছেন, পুষ্কুনি কাটাইছেন, টিউবওয়েল বসাইছেন, এগুলো সব সদকা। রাসূল আরেক হাদিসে বলছেন, কুল্লু মারুফিন সদাকা। প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা নেক আমল একটা সদকা। সুবহানাল্লাহ কান। প্রত্যেকটা নেক আমল কি? একটা সদকা। তাহলে এই যে আপনি মরে গেছেন বা আপনার বাপ মরে গেছে, একটা মসজিদ করে গেছেন, টাকা দিয়ে গেছেন, মাদ্রাসা করছেন, টাকা দিছেন, কিতাব কিনছেন, মানুষ চলাচলের জন্য রাস্তা করছেন, রাস্তায় জায়গা দিছেন, মাটি দিছেন, আপনার রাস্তার পাশে গাছ লাগাইছেন, কত মানুষ লাকড়ি ব্যবহার করে এর নিচে আরাম করে, করে না? আবার ফল ধরে, কত পশু পাখি খায়, মানুষে খায়, বাদুরে খায়, কাকে খায়। আপনি কবরে থেকে এটা সওয়াব পাইতেছেন। আবার আপনি পুষ্কুনি কাটাইছেন, এটার মধ্যে পানি খায়, গোসল করে, আপনি কবরে থেকে সওয়াব পাইতেছেন। আপনি একটা টিউবওয়েল, আপনার টাকা আছে, টিউবওয়েল দিয়ে গেছেন, এই টিউবওয়েলটা মানুষ ব্যবহার করছে, আপনি মরে গেছেন, সব বন্ধ, কিন্তু আপনার এই কলের পানি মানুষে খায়, আর আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা শরীয়তে আছে। আমরা টাকার পাহাড় বানাই, কিন্তু আমলের পাহাড় বানাতে পারি না। একটা টিউবওয়েল রাস্তার পাশে জনসমাজে লাগিয়ে দেন না, বসিয়ে দেন, 10,000 টাকা খরচ করেন, 50,000 টাকা খরচ করে দেন, আর সিনিক মুক্ত একটা লাগিয়ে দেন, মানুষের আরাম হবে, আপনি সদকার সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেই থাকবেন। আর এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে উঠাবেন। এটা সুবহানাল্লাহ কন্যা। কি বানিয়ে উঠাবেন? জান্নাতি বানিয়ে উঠাবেন। এ ভাইরা রে আমার, মসজিদ করছেন, মসজিদে মানুষ নামাজ পড়ে না, আপনি কবর থেকে নামাজের সওয়াব পাইতেছেন। মাদ্রাসা করছেন, মাদ্রাসায় সারা বছর মাহফিল হয়, ছাত্ররা লেখাপড়া করে, হুজুরা কিতাব পড়ায়, তাফসীর পড়ায়, আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। 2 নম্বরে, আও ইলমিন ইউনতাফাউ বিহি। আপনারা মোবাইলটা একটু বন্ধ করিয়া রাখেন। এই মোবাইল মার্কা মানুষ আমি দেখতে পারি না, কিন্তু অজন্ত আইছে মোবাইল লিয়া, মোবাইল আড্ডা না সাইলেন্ট করে রাখছে, কানো দূরিয়া দৌড় মারে, দেখা যায় কিরকম। হ্যাঁ, মোবাইল সব সাইলেন্ট করেন। এ ভাইয়েরা রে আমার, দুনিয়াতে কেউ যদি ইলম অর্জন করিয়া একটা কিতাব লিখে যায়, এই কিতাব পড়ে পড়ে মানুষ যদি আমল করে, তাহলে কবরে থাকিয়া সওয়াবটা পাবেন। অথবা আপনি আলেম না, কিতাব লিখতে পারেন না, মাদ্রাসায় আপনি 10 সিট কিতাব কিনে দেন,
ছাত্ররা লেখাপড়া করবে, হুজুররা কিতাবটা দেখে মোতালেআ করে ক্লাসে যাবে। আপনি কবরে থাকে আর এটার সওয়াব পেতে থাকবেন। কত গরিব ছেলে মেয়ে কিতাব পড়ে, লেখাপড়া কিতাব কিনে লেখাপড়া করতে পারে না। আপনি 10 সিট 20 সিট কিতাব কিনে দেন, একটা বুখারী শরীফ সিয়াসাত হাদিস কিনে দেন, এটা পড়ে পড়ে ছাত্ররা আলেম হবে। আর কবরে থাকে আপনি সওয়াব পাবেন। শুধু সওয়াবই পাবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করে নিবে। আল্লাহ 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। দুনিয়াতে আপনি একটা সুসন্তান, নেক সন্তান রেখে গেলেন, নামাজি ছেলে, আলেম ছেলে, দিনদার ফরেজগার একটা ছেলে রেখে গেলেন। আপনার এই ছেলেটা মৃত্যুর পরে বাবার জন্য দোয়া করলো, মার জন্য দোয়া করলো, বাবার নামে দান করে, মার জন্য নাজাতের জন্য দান করে। এমন লোকটা এই সন্তানের দোয়া কবরে থাকিয়া পাবে। শুধু পাবে না, এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক এই সন্তানের মা বাবাকে কবরে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কন। বনি সালমা গোত্রের একটা যুবক, হুজুর এটা কিতাবে পড়ায়, মেশকাত শরীফ বাবুল আদাব, কিতাবুল আদাব বাবুল বিররে ওয়াস সিলাহ। বলেন অনেক হুজুর এখানে আছেন, আলেমরা আছেন, সহ সুপার সাহেব আছেন, সুপার সাহেব কই আছেন, ওনারা কিতাবে পড়ান, হাদিসে। একটা বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন কান্তা কান্তা রাসূলের দরবারে আসলেন, নবীর দরবারে আসছেন। সবাই চাচ্ছেন তো আমার দিকে, কথা শুনেন তো। এই হুকুর হুকুর কাশে কি এনে খাড়ি ওয়াজ করি আই কাশ দে আরেকজনে। হ্যাঁ আল্লাহ, এই রাস্তায় এত মানুষ কেন? আপনারা কি মাহফিলে বসতে মনে চায় না? চায় না মাহফিলে বসতে? কেন দাঁড়িয়ে কথা বলেন? আল্লাহ একটু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাই বনি সালমা গোত্রের ও যুবকরা খেয়াল করে শুনবা, বিশেষ করে যুবকরা, এই কানতে কানতে নবীজির দরবারে আসছে। এসে বলি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই গো, আমার মা বাবারা দুইজনেই কবরে। তবে দুনিয়ায় আমার বয়সের অনেক যুবকেরা তাদের মা বাপ আছে, কত সুন্দর করে আব্বাকে ডাকে, আম্মুকে ডাকে। মা সন্তানের ডাকে সাড়া দেন, বাবা সন্তানের ডাকে সাড়া দেন। কিন্তু আমি এটা দেখে আমার কলিজায় আগুন জ্বলে। আর যদি আমার আব্বা থাকতেন আমি ডাকতাম, মা থাকতেন আমি ডাকতাম, কত আদর সোহাগ পেতাম। আজ আমার বাবা নাই, আমার মা নাই। যুবকদের এটা দেখলে আমার কলিজায় আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ
তবে আজকে যদি আমার পিতামাতা থাকতো, এক সময় মা বাপ ছিল কিন্তু আমার ক্ষমতা ছিল না, খেদমত করতে পারি না, চাহিদা মতো খাওয়াতে পারি না, আমি এত গরিব ছিলাম। আজ আমার এত টাকা এত পয়সা, কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নেই। কিন্তু আমি আর মনে চায় থাকলে খেদমত করতাম, কিন্তু তারা তো নাই, তারা কবরে। নবী গো, আপনি বলে দেন তাদের মৃত্যুর পর খেদমতের কোনো রাস্তা বাকি আছে কি না? মৃত্যুর পরে কোনো খেদমত বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবী বললেন, তোমার মা নাই, তোমার বাপ নাই? অন্যেরা মা বাপকে ডাকলে আব্বু আব্বু, আম্মু আম্মু বলে ডাকলে তোমার কলিজা আগুন জ্বলে, তবে তোমার মা বাপ না থাকলেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না। সুবহানাল্লাহ কোন না? এই আরে জোরে কোন, খেদমতের দরজা খোলা। 5টা খেদমত রাসূল বলছেন। জোরে বলেন, কয়টা খেদমত? 5টা খেদমতের কথা বলছেন। এরা দুইজন কি করতেছে? উঠা যায়, আবার আরেকজনের অপেক্ষা করে, পিছনে চায় ও উঠছি কিনা। আরে তোমাদের মতো লোক ওয়াজ না শুনলে কি হবে? তামসা করার জন্য এখানে? এ ভাইরা রে আমার, আমার নবীজি বলেন 1 নম্বরের খেদমত হলো আসসালাতু আলাইহিমা। মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কি করা? এই জোরে বলেন, কি করা? বেশি বেশি দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এ আমার রব, শিশুকালে আমাদেরকে যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ, তেমনি ভাবে তুমি আল্লাহ তোমার কুদরতে হাতে আমার পিতা মাতাকে তুমি লালন পালন করো। মা বাপের জন্য দোয়া না করলে আপনার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ না পড়লে মুনাজাত কবুল হবে না। এই জন্য প্রথম খেদমতটা হলো বেশি বেশি তাদের জন্য দোয়া করা। তাদের জন্য দোয়া করা, যত দোয়া করবেন খেদমতের সওয়াব পাবেন। যত وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ বলছেন যারা মুত্তাকিন, যারা ঈমানদার আল্লাহওয়ালা, তারা যখন জান্নাতে যাবে দলে দলে, তারা যখন দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের দিকে দৌড়াবে, তারা দলে দলে জান্নাতে দৌড়াবে। এমন কি জান্নাতের দরজায় যাওয়া মাত্র অটোমেটিক তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এরা জান্নাতের দরজায় যাবে। এখন জান্নাতের দরজায় যাওয়া মাত্র জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতরে যারা আছে দারোয়ান, যা জান্নাতীরা, তখন তারা সবাই বলবে সালাম সালাম সালাম, তোমাদের উপরে শান্তি শান্তি, তোমরা নিরাপদ তোমরা নিরাপদ, এতদিন পরাধীন ছিলা, এখন থেকে স্বাধীন জায়গায় আসছো, সবাই ঢুকে যাও, চিরদিনের জন্য ঢুকে যাও। কন্যা সুবহানাল্লাহ।
একজন এমপি সাহেব নির্বাচনের সময় 20 জন 50 জন ভোট চাইতে যায়, এই 50 জন তো থাকেই, 100 জনও থাকে, সে মনে করে অনেক কিছু। কিন্তু একটা জান্নাতি লোক যখন জান্নাতের দিকে যাবে, 70,000 রহমতের ফেরেশতারা পিছে পিছে মারহাবা মারহাবা মারহাবা, সালাম সালাম সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম সালাম বলতে বলতে, স্লোগান দিতে দিতে, মারহাবা বলতে বলতে জান্নাতে বসিয়ে দিবে। কোথায় আসি ভাই আমরা? আমরা তো এই কাজে নাই, এই পথে নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে লোকটা সবসময় আল্লাহকে ভয় করে। বলেন কি করে? আল্লাহকে কি ভয়? যে আমি আল্লাহর দরবারে যাব, কি নিয়ে যাব, কি করলাম, জীবনটা কি করে কাটালাম, কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, এই চিন্তায়, এই ভয়ে আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে পালন করে। আমার আল্লাহ বলেন, এমন লোকটার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত নিযুক্ত করে রেখেছে। বলেন কয়টা জান্নাত? আরেকটু জোরে বলেন। সভাপতি সাহেবের বাড়িতে কাজের জন্য একটা লোক নিছে, সারাদিন কাজ করবে, কাজ দেখিয়ে দিছে, এটা এটা এটা, এই কাজটা এই কাজটা এইভাবে এইভাবে করবা। তো উনি কাজ দেখিয়ে দিয়া, কামলাকে কাজ দেখিয়ে দিয়া, কর্মচারীকে, উনি ওনার কাজে চলে গেছেন। উনি বিকালে এসে দেখে কাজটা খুব সুন্দর হয়েছে, উনি যা বলছেন তার চেয়ে আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। তখন ওই লোকটা টাকার জন্য আসছে। এখন 1000 টাকা তার দৈনিক হাজিরা, তো 1000 টাকা দিয়া পরে আরো খুশি হয়ে আরো 500 টাকা দিছে, তোমার কাজে অনেক খুশি, তোমাকে আমি সম্মান আরো 500 টাকা করলাম। এমনটা কি করে না? বলেন করে না? আল্লাহ বলছেন, আমারে ভয় করে চলার কারণে, মহব্বত করার কারণে, আমার হুকুমগুলি পালন করার কারণে আমি 2টা জান্নাত দিলাম। এই ছাড়া যে তোমরা যে দুনিয়াদার হও না, তোমরা যে আল্লাহওয়ালা হইছ, এই জন্যে ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই ছাড়া আমার আল্লাহ খুশি হইয়া আরো 2টা জান্নাত দান করে দিবে। আর একটু চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? অভাব তো নেই। এই জমিন থেকে আসমান পর্যন্ত কেউ যদি সরিষা স্তূপ করে, একটা পাখি ছেড়ে দেয়, এই পাখিটা একটা শস্যা খাইল, 70 বছর লুকিয়ে রইল, আবার 70 বছর পরে আরেকটা খাইল, এইভাবে খাইতে খাইতে এই জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার গুড় একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমতের ভান্ডার থেকে আল্লাহ যত দিবে যত দিবে, একটা জর্রা পরিমাণও কমবে না। এটা চিল্লিয়ে বলেন মারহাবা। একটা জর্রা পরিমাণও কমবে না। আমরা চাইতে জানি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হাবিব
আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, যখন আপনার থেকে জানতে চাবে আমি আল্লাহ সম্পর্কে, তখন আপনি এই কথা জানিয়ে দেন, আমি আল্লাহ বান্দার থেকে দূরে না, দূরে না, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে। আল্লাহ আমাদের থেকে দূরে না, কাছে। চিল্লিয়া বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের থেকে অনেক, আমাদের অনেক কাছে, অনেক কাছে। একটু বাড়াই দেন আওয়াজটা, একটু বাড়াই। অনেক কাছে। বান্দা যখন আমি আল্লাহর কাছে মুনাজাত দেয়, প্রার্থনা করে, দয়া চায়, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বান্দার উচিত, বান্দা যেন আমি আল্লাহর কাছে বেশি বেশি চাই, আর আমার উপরে ঈমান রাখে, ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাহলেই বান্দা হেদায়েত পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আল্লাহ আমি তো বিয়ে করছি অনেক দিন, তুমি তো ছেলে সন্তান দাও না। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, একটা সুসন্তান দাও, দিনদার সন্তান দাও, একটা আল্লাহওয়ালা সন্তান দাও। আল্লাহ যে নাকি আমার পরবর্তীতে আমার উত্তরসূরি হবে, আল্লাহ এমন একটা সন্তান তুমি দান করো। আমরা আল্লাহর কাছে সন্তান চাই। আমার বাড়ি ঘর কে দেখবে, মার্কেট কে দেখবে, আমার এই টাকা পয়সা কে খাবে, এত বড় বিল্ডিংটা কে ভোগ করবে। আমরা নিয়ত যেমন, কারবার তেমন, সিন্নি যেমন, বতর বতর তেমন। কি কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে নিয়ত তো ভালো না,